নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আলু আর কড়াইশুঁটি বা গ্রিন মটর দিয়ে এক ইউনিক রেসিপি শেয়ার করব। খেতে দারুণ টেস্টি লাগে। গ্রিন মটর দিয়ে সবসময় আলু মটরের তরকারি বা আলুর দম বানিয়ে থাকেন, বা অন্যান্য তরকারিতে দিয়েও খেয়ে খেয়ে যদি মনে হয় যে কড়াইশুঁটি দিয়ে আর কি বানানো যায়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু প্রথমে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার একটা গ্রেটার নিয়ে আলু প্রথমে গ্রেট করে নেব। দেখুন এখানে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলু পরিষ্কার জলে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার জলে আলু ধুয়ে নিয়েছি, একদম জলটা পরিষ্কার হয়ে গেছে। এভাবেই ধুয়ে নেবেন। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এতে নিয়ে নেব 1 বাটি ফ্রেশ গ্রিন মটর, আর তার সঙ্গে 1 ইঞ্চ আদা কুচি, আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নেব, আর দরকার কিছুটা ধনেপাতা। হাফ চামচ দেব গোটা জিরে, আর 5-6 কোলা রসুন দিয়ে দেবো। দিয়ে জারের ঢাকনা লাগিয়ে একেবারে ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এইরকমভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। অনেক বেশিও ফাইন করার দরকার নেই, শুধু ভালোভাবে পেস্টের মতো হয়ে গেলেই হবে। সামান্য একটু গোটা গোটা থাকবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নামিয়ে রাখছি। এবার সেই গ্রাইন্ডিং জার নিয়েছি, তাতে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো। টমেটো আমি এখানে রাফলি কেটে নিয়েছি। 7-8টা রসুনের কোলা দিয়ে দেবো, 2 ইঞ্চ মতো আদা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এইরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে যে বাটিতে মটরের পেস্ট রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো আলু। যেই আলু প্রথমে গ্রেট করে রেখেছিলাম হাতে করে খুব ভালো করে নিংড়ে দিয়ে দিতে হবে। সব গ্রেট করা আলুগুলো নিংড়ে নিয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ নিয়ে নেব ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আমচুর পাউডার, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। আপনি চাইলে নিজের পছন্দের যে কোনো মশলা এখানে দিতে পারেন, যেমন জিরে গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে মাত্র 2 চামচ বেসন দিয়ে দেবো। 2 চামচ বেসন দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নেব। এতে কিন্তু নুন দিইনি, নুনটা পরে অ্যাড করব। এটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণ অন্য প্রিপারেশন করে নিই। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দেবো তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ জিরে, একটা তেজপাতা, 3-4টে গোলমরিচ, একটা ডালচিনির টুকরো তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজ এখানে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে, মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজ ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দেবো, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে কিছু সেকেন্ড মিক্স করে নেব। মিক্স করে এবার এতে টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো মশলা কষে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। দেখুন টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর তেলও আলাদা হয়ে গেছে। এরকমভাবেই মশলা ভালোভাবে কষে নেবেন। এবার এতে 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। এখানে কিছু মশলা কাঁচা আছে, কারণ গুঁড়ো মশলা এখনই অ্যাড করলাম, সেজন্য এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 4-5 মিনিট মতো মশলা কষে নিতে হবে। ততক্ষণ অন্যদিকে প্রিপারেশন করে নেব। এদিকে যে আলু আর গ্রিন মটরের পেস্ট বানিয়ে রেখেছিলাম তাতে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা থেকে বড়ার আকারে বা টিকির আকারে গোল গোল বানিয়ে নেব। এইভাবে আপনারা আগে সবগুলো বানিয়ে নিতে পারেন। আমি ভাজার সময় এক একটা বানিয়ে নেব। আর একদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো 2 বড় চামচ তেল। তেল গরম হয়ে গেলে একটা বড়া দিয়ে দেবো প্যানের মধ্যে। গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। এখানে বড়াগুলো শ্যালো ফ্রাই করে নিতে হবে। যতটা প্যানে জায়গা আছে ততগুলো দিয়ে দিলাম। বড়ার এক সাইড যখন হালকা গোল্ডেন কালার এসে যাবে তখন উল্টে দিতে হবে। দেখুন হালকা গোল্ডেন কালার এসে গেছে। উল্টো দিকটাও এইভাবেই ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন এদিকটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। সবগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা প্লেটে।
দেখুন সবগুলো নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরম গরম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভীষণ টেস্টি লাগে খেতে। ওপরটা ক্রিস্পি হয়েছিল, খেতে দারুণ লাগছিল। এদিকে কড়াইয়ের ঢাকা খুলে চেক করে নেব। দেখুন মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একদম এইরকমভাবেই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এবার হাই ফ্লেমে ঝোল ফুটতে ছেড়ে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব 3-4 মিনিট মতো। ঝোল ফুটে গেলে এখানে দিয়ে দেব কসুরি মেথি হাফ চামচ, আর হাফ চামচ গরম মশলা, আর কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে এখানে ভালো করে মিক্স করে নেব। এবার তৈরি করে রাখা গ্রিন মটরের বড়াগুলো এখন অ্যাড করে দেব। দিয়ে আস্তে আস্তে করে একটু মিক্স করে নেব। জোরে জোরে নাড়লে ভেঙে যেতে পারে বড়াগুলো। এরপর আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, শুধু 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তরকারি ফুটিয়ে নেব। কারণ গ্রেভিও খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর বড়াগুলোও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে তরকারি আমি রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে গ্রিন মটরের তরকারি একদম রেডি। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আজকের রেসিপি ভালো লেগেছে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।